আজ খুব স্বাভাবিকভাবে একদিকে বাবরি মসজিদ যেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি আজ তার প্রস্তুতি গতকাল থেকে দেখাচ্ছিলাম লাগাতার আজ তা স্থাপন করবেন 12টা থেকে দুটো অনুষ্ঠান যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আজ তৃণমূলের সংহতি দিবস মেয়র রোড, সেখানে তৃণমূলের ছাত্র যুব যে সমাবেশ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সমাবেশের এক এক করে ছবি সামনে এসছে। শুধু তাই নয়, 26 নির্বাচনের আগে গুরুত্ব রাখছে আজকের এই দিনের তাৎপর্য, যেটা শাহানা কিছুক্ষণ আগে বলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন। একদিকে দাঁড়িয়ে আপনারা জানেন আগামীকাল লক্ষ কণ্ঠে গীতাপাঠ, 5 লক্ষ কণ্ঠে এবারের গীতাপাঠ হবে। আর এরই মধ্যে ভিএইচপি বজরং দল তারা কিন্তু পথে নেমেছেন, শৌর্য দিবস পালন করছেন। রাজা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব রাজার কাছে। তৃণমূলের সংহতি দিবসের আগে রাজা বড় বার্তা সামনে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কি বলা হচ্ছে আর কি ছবি এই মুহূর্তে? ওনারা গিয়ে শহীদ আমাদের শহীদদের মাল্যদান করে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বাংলাদেশে গিয়ে তারা পুষ্পস্তবক দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানাচ্ছেন। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তারা জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বাংলাদেশে তার পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন জাতির জনককে। আমাদের রাজা সংহতি দিবসের গুরুত্ব আজ অনেকটাই বড়ভাবে তাৎপর্য রাখছে। কি বার্তা আজকে থাকতে চলেছে, কি প্রস্তুতির ছবি, সভাস্থলের ছবি দেখাও। একেবারেই মণিময়, তোমাকে দেখাই যে এই মুহূর্তে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলের যে নেতৃত্ব তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। ক্যামেরা পার্সন শুভময় দাস এই মুহূর্তে দেখাচ্ছে একাধিক জেলা থেকে জেলা নেতৃত্ব তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছে। তোমাকে জানাই যে আজকের মঞ্চের যে মুখ্য উদ্দেশ্য তা হলো সম্প্রীতি অব্যাহত রাখার একটা বার্তা দেওয়া। মণিময়, তুমি দেখতে পাচ্ছ যে মূল যে মঞ্চ, সেই মঞ্চে শুভময় দেখাচ্ছে ক্যামেরা পার্সন এই মুহূর্তে যে সেখানে বার্তা দেওয়া হচ্ছে শান্তি ও সম্প্রীতি অব্যাহত রাখতে সংহতি দিবস। এবং সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে কার্টুন ছবি, তার মাধ্যমে একেবারে সর্বধর্ম সমন্বয় তার বার্তা কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলা থেকে জেলা নেতৃত্বরা এসছেন। আমরা প্রসেনজিৎ দাসকে দেখতে পাচ্ছি মালদহ থেকে এসছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জালালউদ্দিন খাঁ একেবারে কাঁথি সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর, সেখান থেকে নেতৃত্ব এসছেন। মুখ্য উদ্দেশ্য একটাই, তা হলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবকে সামনে রেখে, তরুণ প্রজন্মকে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন। তোমাকে মাথায় রাখতে হবে মণিময়, ঠিক যে সময় দাঁড়িয়ে একেবারে বাবরি মসজিদ যে ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে রীতিমতো এই মুহূর্তে মুর্শিদাবাদ সরগরম হয়েছে। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। আমরা যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখতে পাচ্ছি, ধর্মগুরুদের দেখতে পাচ্ছি, আমরা খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু, বুদ্ধিস্ট এবং জৈন, এবং একই সঙ্গে তোমাকে বলি যে পাঞ্জাবি ধর্মের কিন্তু ধর্মগুরু তারাও কিন্তু আজকের এই মঞ্চে এখানে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি চিত্র সাংবাদিক শুভময় দাস দেখাচ্ছে। মঞ্চের পাশাপাশি মঞ্চের সামনে যেভাবে সাধারণ কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছে, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে এসেছেন এই মেয়র রোডে। এই দলের নেতৃত্ব সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে ফিরাদ হাকিম, তারা ঠিক কি বার্তা রাখেন সেই বার্তা শুনতে এসছেন। মুখ্য উদ্দেশ্য একটাই, যে সংহতি দিবসে গোটা পশ্চিমবঙ্গে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই বার্তাই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হবে। মণিময়, একেবারে রাজা, ধন্যবাদ সরাসরি থাকবার জন্য। মেয়র রোড সেখানকার ছবি, সংহতি দিবসে মুখ্যমন্ত্রীর পোস্ট, সেটাও দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আগে এই পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যেটি লিখছেন এই দেখুন সেই পোস্ট। শুরুতেই সকলকে সংহতি দিবস, সম্প্রীতি দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এবং এই পোস্টে, সমাজ মাধ্যমের এই পোস্টে উল্লেখ রয়েছে একতাই শক্তি, অর্থাৎ আজকের এই 6 ডিসেম্বর 2025 অবশ্যই প্রতি বছর যেমন সংহতি দিবস পালিত হয়, কিন্তু এবার যেন তাৎপর্যটা অনেকটা বেশি। একদিকে 26শে বিধানসভা নির্বাচন এবং তার পাশাপাশি বেলডাঙ্গা এবং 6 ডিসেম্বর শৌর্য দিবস, সমস্ত কিছুর নিরিখে আজকের সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একতাই শক্তি
উল্লেখ করেছেন তিনি, এবং মঞ্চ থেকেও সেই বার্তা, সর্বধর্ম সমন্বয়ের ছবি উঠে আসছে সংহতি দিবসের যে মঞ্চ তৈরি হয়েছে মেয়র রোডে, সেই মঞ্চ থেকে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট সামনে এসে সেখান থেকেও সম্প্রীতির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন। এখন লাগাতার এই বার্তা সামনে আসছে, কিন্তু যেটা তাৎপর্য রাখছে আজকের এই দিন, এই তাৎপর্যটা অত্যন্ত গুরুত্ব রাখে। এখন যেটা সব থেকে বড় বিষয় তা হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ যে অনুষ্ঠান আগামীকাল, এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ লক্ষাধিক কণ্ঠে অনুষ্ঠিত হবে। 5 লক্ষ কণ্ঠে এবারের গীতাপাঠ। তার আগে শঙ্খধ্বনির ছবি দেখাচ্ছি। এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। শনিবার সকাল থেকেই ব্রিগেডে একেবারে প্রস্তুতি শেষ। ব্রিগেড চত্বর যা ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে জমি একেবারে পরিস্থিতি বা যেভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, এই মুহূর্তে দেখুন শঙ্খধ্বনি চলছে। এবং এই যে প্রস্তুতি, আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। তার আগের যে প্রস্তুতির ছবিটা, সেই ছবিটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা সাহা রয়েছেন সরাসরি। আমি অভিরূপার কাছে যাব। অভিরূপা, অর্থাৎ আগামীকাল 7ই ডিসেম্বর 2025 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এবং আজকে তুমি যেখানে রয়েছো ঠিক ছবিটা কি? দেখো কার্তিক মহারাজ সকাল থেকেই চলে এসেছেন এবং গোটা ব্যবস্থাপনা নিজে তিনি চাক্ষুষ দর্শন করছেন। মহারাজ রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। একেবারে লাইভে আছি আমরা। কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে বহু মানুষ যোগাযোগ করছেন আসার জন্য। একটু মহারাজের সঙ্গে কথা বলবো। মহারাজ, বাংলাদেশ থেকে বহু মানুষ ইতিমধ্যেই আসার জন্য যোগাযোগ করেছে আপনার সঙ্গে, কি বুঝছেন মানে আগামীকালকে এই 5 লক্ষ কণ্ঠের গীতাপাঠ সেটা কতটা সফল হতে চলেছে, কত মানুষ আসবে? একদম এখনো পর্যন্ত আমাদের যে 100% সফলতা হবে আমরা জানি। বাংলাদেশ থেকে একটা টিম এসে এখন রিপোর্ট করলো যে আমরা চলে এসেছি। 50 জনের একটা টিম, তারা পাসপোর্ট ভিসা করে এসেছেন, তাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হলো। আচ্ছা, রাজনৈতিক এরকম কথা রয়েছে, কারা কারা কনফার্মেশন দিয়েছেন আসতে? রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা সারা ভারতবর্ষের রাজনৈতিক কিছু রাজনৈতিক দলের ব্যক্তি আসবেন, আমরা ধরেই রেখেছি, তাদের স্বাগত। এবং সাধু সন্ন্যাসীদের মধ্যেও সবাই যারা আসবেন তাদেরকে স্বাগত, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তরফ থেকে কোনো রকম আসার আমরা আবেদন জানিয়েছি এবং চিঠিও পাঠিয়েছি। তিনি আশা করি সম্মতি দেবেন, আসবেন। 2024-এ যে গীতাপাঠ হয়েছিল সেখানে 1 লক্ষ কণ্ঠে ছিল। এবার 2025-এ মানে 26-এর নির্বাচনের আগে আজকে 2025-এ যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এটা কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে না? না, এটা 5 লক্ষ কণ্ঠ ধাপে ধাপে আমরা এগোচ্ছি আর কি। 1 লক্ষ থেকে ওখানে হয়েছে, এবারে আমরা 5 লক্ষ সমাবেশের চিন্তাভাবনা করেছি। কেন এবারে যারা অতিথি আসছেন, তার বাগেশ্বর ধাম, তারপরে যোগগুরু রামদেব স্বামী, সাধু ঋতম্বরা, স্বামী জ্ঞানানন্দ, এরা তো গত আগের ইয়েতে ছিল না। সুতরাং আমরা এনারা আসছেন, তার জন্য এবার লোক সংখ্যা অনেক বেশি হবে। তার অ্যারেঞ্জমেন্ট এবং প্রচার, গতবারের যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের তার যা প্রচার বহু জায়গায় বলেছেন যে আমরা যেতে পারিনি, আমরা জানি না। এবার তারাও সম্মতি দিয়েছেন, তার জন্যই 5 লক্ষ করা হয়েছে। একদমই তাই। আমরা কথা বলছিলাম। অনেক ধন্যবাদ মহারাজকে। একবার ছবিটা দেখাতে বলবো। সকাল থেকেই প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাচ্ছ সকালবেলা যে মোটামুটি সকাল 9টা থেকে শুরু হবে গীতাপাঠ। তার আগে রয়েছে ভক্তিগীতি, সবার প্রথমে বেদপাঠ, ভক্তিগীতি, এবং তারপর শুরু হবে মূল অনুষ্ঠান সকাল 9টা থেকে গীতাপাঠ। একেবারে মঞ্চের যে সামনের অংশ রয়েছে সেখানে কিছু সময় পরেই একেবারে রিহার্সাল শুরু হবে। রিহার্সাল করে তারপরে আগামীকাল তারা কিভাবে এগোবেন, কিভাবে কাজ হবে, সমস্ত তার প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে। ধন্যবাদ অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর একই সঙ্গে দাঁড়িয়ে এরই পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যে পদযাত্রা বাগবাজারে ভগ্নী নিবেদিতার বাড়ির সামনে থেকে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং এই পদযাত্রায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন
যে লাঠি হাতে শৌর্য প্রদর্শন, এবং এই পদযাত্রা বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পৌঁছবে। তার আগে যে ছবিটা ধরা পড়েছে, ইতিমধ্যেই বার্তা আসছে সামনে। মিছিলে যারা সামিল হয়েছেন কে কি বলছেন, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছেছিলেন, ছবিটা তুলে ধরি তার মাধ্যমে। আজ 6ই ডিসেম্বর, এই 6ই ডিসেম্বর বজরং দলের যুব সমাজের পক্ষ থেকে সারা দেশ জুড়ে পদযাত্রার আয়োজন করা হয়। সেরকমই কলকাতায় একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে, যেখানে দক্ষিণ শাখার পক্ষ থেকে, বজরং দলের দক্ষিণ শাখার পক্ষ থেকে এই পদযাত্রা, এবং যা শুরু হয়েছে বাগবাজারের ভগিনী নিবেদিতার বাড়ির সামনে থেকে, যা শেষ হবে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর বাড়ির পর্যন্ত। এবং এখান থেকেই তারা বার্তা দিচ্ছেন যে হিন্দু সমাজের রক্ষার্থে বেশ কয়েক বছর আগে যে দল প্রতিষ্ঠার পাশাপাশি এই সৌন্দর্য যে দিবস বা সৌর্য সঞ্চালন যাত্রার যে প্রতিষ্ঠা হয়েছিল, সেটারই তারা চালিয়ে যাচ্ছেন বার্ষিক অনুষ্ঠান। এবং তার পাশাপাশি তারা বলছেন যে বাবরি মসজিদ যেই তৈরি করুক না কেন, সেক্ষেত্রে যদি কেউ অন্যায় করে তার শাস্তি পাবে, এমনটাই দাবি তাদের। এবং এই বাবরি মসজিদের পূর্ণ প্রতিবাদ তারা করবেন, এমনটাও জানাচ্ছেন তারা। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। 6ই ডিসেম্বর হিন্দু সমাজ যে শৌর্যতা এবং পরাক্রমতা দেশের সামনে, বিশ্বের সামনে রেখেছিল, সেই 6ই ডিসেম্বর হচ্ছিল গীতা জয়ন্তী। সেই গীতা জয়ন্তী যে তিথি, সেই তিথি অনুযায়ী প্রত্যেক বছর বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল দক্ষিণবঙ্গ প্রান্তর পক্ষ থেকে আমরা এই সৌর্য সঞ্চালন করি। এই হিন্দু সমাজের বীরত্ব, স্বাভিমান, অস্মিতার জন্যই আমরা এই সৌর্য সঞ্চালন করি। ইতিমধ্যে শুনলেন, বড় বার্তাই মুহূর্তে সামনে আসছে এবং আজকের এই দিনে তাৎপর্যটাও গুরুত্ব রাখে। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পদযাত্রার ছবিটা এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সঙ্গে। আর একই সঙ্গে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদ তার যে শিলান্যাস চলছে, লাগাতার ছবি সামনে আসছে, সেই ছবিটার দিকেও নজর রাখবার চেষ্টা করব। একদমই, আমাদের আজকে হটস্পট অবশ্যই বেলডাঙ্গা হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস, এবং সেখানেও নজর রাখতেই হচ্ছে। তুমি যেমনটা বললে, আর কিছুক্ষণের অপেক্ষা, এবং বহু জায়গা থেকে জমায়েত শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, তারা সঙ্গে ইট নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে, ইট আনছেন, বিভিন্ন যা যা স্থাপন করতে লাগে প্রয়োজন, প্রত্যেকে দান করছেন। এবং এখানে 3 লক্ষ লোকের জমায়েত হবে, এটা হুমায়ুন কবির তিনি আগে বলেছিলেন, আশাবাদী তিনি, এবং সেই মোতাবেক দেখতেই পাচ্ছ শাহানা যে পরিমাণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষের জমায়েত হয়েছে এই জায়গায়, তারা এসেছেন এবং খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা, রেল স্টেশন থেকে শুরু করে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো, এবং সৌদি আরব থেকে 2জন ইসলাম ধর্মের গুরু আসবেন এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ একেবারে বেলডাঙ্গায় সাজো সাজো রব। একদমই তাই, বেলডাঙ্গায় সাজো সাজো রব, এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেখানে বহু সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন প্রত্যেকেই। আজ এই 2 ঘন্টা ধরে যেখানে কোরআন পাঠ, ইসলাম ধর্মের কথাই হবে, কোনো রাজনীতি নয়, তার বার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। কিছুক্ষণ আগেও সেই বার্তা আমরা শুনছিলাম, হুমায়ুন কবির তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। তো লাগাতার এই ছবিগুলো সামনে আসছে, দেখাচ্ছি আপনাদেরকে বেলডাঙ্গা এই মুহূর্তের হটস্পট, যেটা শাহানা বলছিল, এবং নিরাপত্তার কড়া বেষ্টনী সেখানে রয়েছে। একেবারে রেল স্টেশন থেকে শুরু করে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছিলাম, সেখানে লাগাতার নিরাপত্তার একটা কড়া বেষ্টনীর ছবি লক্ষ্য করা যাচ্ছিল। চলে যাই সরাসরি শুভজিতের কাছে। শুভজিৎ, যত সময় এগোচ্ছে তত আরও মানুষের ভিড় বাড়ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন তারা, আর এই মুহূর্তে ছবিটা কত দূর এগিয়েছে একটু জানো? একেবারে দেখো, মনে হয় তোমাকে জানিয়ে রাখি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বিভিন্ন মানুষ তারা কিন্তু এসে এখানে পৌঁছেছে। সাধারণ মানুষ ইতিমধ্যে একদিকে যেরকম কয়েক হাজার মানুষ ইতিমধ্যে বেলডাঙ্গা এসে পৌঁছেছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি সৌদি থেকে 2 অতিথি তারাও কিন্তু ইতিমধ্যে এই যে মঞ্চ করা হয়েছে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির সহ একাধিক ব্যক্তি, তারা মঞ্চে রয়েছেন। এছাড়াও কয়েক হাজার মানুষ ইতিমধ্যে বেলডাঙ্গা এসে পৌঁছেছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বহু মানুষ তারা কিন্তু এখনো বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসার জন্য রাস্তায় আটকে রয়েছে, যেমনটা হুমায়ুন কবিরের তরফ থেকে বলা হচ্ছিল। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের
বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য থেকে যেরকম মানুষ এসে পৌঁছেছে, অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির ওপর। তার কারণ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে নির্দেশ রয়েছে। গতকালই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন হুমায়ুন কবির সহ তার প্রতিনিধি দল, এবং তারা স্পষ্টত জানিয়েছিলেন যে আজকে প্রায় 2 লক্ষ মানুষ তাদের ভিড় হতে পারে, এবং এই মানুষ যাতে সহজেই তারা এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে ন্যাশনাল হাইরোড, চতুর্থ জাতীয় সড়ক, সেটা সেই দিকেও যাতে নজর রাখা হয়, যাতে সেখানে যান চলাচল স্বাভাবিক থাকে। প্রশাসনের তরফ থেকে সেই দিকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে একাধিক অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। একাধিক আচারের অনুষ্ঠানের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান, সেই কর্মসূচি সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে একাধিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আরো একাধিক অনুষ্ঠান রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা কর্মসূচিতে রয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে, এবং সেটা যে মঞ্চ করে তোলা হয়েছে, সেই মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে ভিত্তি স্থাপন করা হচ্ছে। রিমোটের মাধ্যমে সেখানে উদ্বোধন করা হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ইতিমধ্যে একাধিক অতিথি তারা এসে পৌঁছেছে, প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে, এবং শুধু তাই একেবারে শুভজিৎ, নজরে রাখো। আপাতত ধন্যবাদ জানাই। বেলডাঙ্গা থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে। লাগাতার ছবি তো দেখাচ্ছি, একই সঙ্গে হুমায়ুন কবির যে বার্তা দিয়েছেন, একে তো প্রথম বার্তা তিনি দিয়েছিলেন যে পুলিশ সহযোগিতা করছেন, এবং দ্বিতীয়ত তিনি বলছেন আজ মূল অনুষ্ঠান শুরু হবে 12টা থেকে 2টো। কি বলছেন তিনি শোনাই। पुलिस मेरा पूरा सपोर्ट दे रहा है। पुलिस के साथ बात हो गया, कल ऑनरेबल हाईकोर्ट जो निर्णय लिया इसी पर मुर्शिदाबाद पुलिस, स्टेट पुलिस पूरा मेरे को सपोर्ट दे रहा है, मेरे को सिक्योरिटी दे रहा है, मेरे को शांति से होने के लिए पूरा सपोर्ट पुलिस वाला दे रहा है। কোরআন তেলাওয়াত শুরু হবে 12টা থেকে 2টো পর্যন্ত প্রোগ্রাম হবে। ওর মধ্যে রিমোটে যে ভিত্তি স্থাপন, সেটা এত লোকের সমাগম, আমি যেখানে সভা সেখান থেকে 1 কিলোমিটার দূরে আমার ভেন্যু, সেখানে যেতে পারবো না। অনলাইনে রিমোটের মধ্যে আমি ওটাকে মিটিং স্থলে যাব। 26-এর লক্ষ্যে বাংলায় ধর্মের লড়াই, আজ বাবরি শিলান্যাস, কাল গীতাপাঠ। আপনারা জানেন 6 এবং 7 ডিসেম্বরের এই কর্মসূচি। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, এদিকে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি। একেবারেই। আর বাংলার রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের পথে খুব স্বাভাবিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একদিকে যখন প্রশাসন তৎপর, কিন্তু তার আগে 26-এর নির্বাচনের আগে যে ছবিগুলো আজকের দিনটি যার তাৎপর্য হিসেবে বারবার আমরা উল্লেখ করছি, সেখানে যে 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার গুরুত্ব অপরিসীম। একদিকে বাবরি মসজিদের শিলান্যাস, ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, যেখানে 5 লক্ষ কণ্ঠ এবার গীতাপাঠ করবেন। অন্যদিকে গীতা জয়ন্তীতে শোভাযাত্রার যে আহ্বানটা করা হচ্ছে, একই সঙ্গে আজ সংহতি দিবস তৃণমূল কংগ্রেসের তারা পালন করছেন, এবং সেখান থেকে সম্প্রীতির বার্তা তুলে ধরছেন, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস থেকেই হুমায়ুন কবির প্রথম থেকে একেবারে সোজাসুজি তার কড়া বক্তব্য রাখছিলেন। খুব স্বাভাবিকভাবেই তাই শহরের রাজপথে যখন একদিকে লাগাতার ছবি আমরা দেখতে পাচ্ছি, শৌর্য দিবস, ব্রিগেডের ছবি, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, একদিকে দাঁড়িয়ে সংহতি দিবস, ঠিক অন্যদিকে মুর্শিদাবাদ, সেখানে বাবরি মসজিদের শিলান্যাসও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের লক্ষ্যে তাহলে কি এবারে ধর্মের লড়াই, এই প্রশ্ন কিন্তু উঠছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে শহর কলকাতা, বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে, ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ 7 ডিসেম্বর 2025 এবং তার প্রস্তুতি, গীতা জয়ন্তী, শৌর্য দিবস, বাবরি মসজিদের শিলান্যাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মারাত্মক একটা ছবি, এবং আজকের দিনে তাৎপর্য স্যার কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা অনেকখানি হ্রাস পেয়েছে। বিভিন্ন দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন ইত্যাদি নানান প্রসঙ্গে, এবং সব মিলিয়ে এই মুহূর্তে সরকারের জনপ্রিয়তা, যে জনপ্রিয়তা নিয়ে তারা ক্ষমতায় ছিলেন তার থেকে তারা অনেক দূর পিছিয়ে আছেন, এটা সুনিশ্চিত। এসআইআর, তারপরে গলার কাঁটার মতো আরো একটা প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা
ভূমিকা পালন করেছে। অন্যদিকে বিরোধী দল, প্রধান বিরোধী দল যারা বিধানসভায়, তারাও সাংগঠনিকভাবে ততটা সংগঠিত নয় যে এই মুহূর্তে এই সরকারকে পরিবর্তন করে একটা বিকল্প সরকার তারা গড়ে দিতে পারেন। সম্ভবত তাদের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতা বদল হোক। স্বাভাবিকভাবেই এমতাবস্থায় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের রাজনীতিতে গোলা জল তৈরি করতেই ধর্মের ইস্যুকে তুলে নিয়ে আসা হয়েছে। সাম্প্রতিককালে ওয়াকফ যে আইন, তার কেন্দ্রীয় সরকারের সেই প্রণীত আইন, তার তীব্র বিরোধিতা করেছিলেন একসময় রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন সেই ওয়াকফ আইনকে গিললেন এবং নোটিশ জারি করে দিলেন যে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্টার্ড করাতে হবে 7 দিনের মধ্যে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হলো। এই ক্ষোভকে চ্যানেলাইজ করবার জন্য, এই ক্ষোভকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি হুমায়ুন কবিরকে ময়দানে নামালেন। সেই হুমায়ুন কবির এখন অন্য দল করবেন এবং তৃণমূলের ওপর বিক্ষুব্ধ সংখ্যালঘুদের ভোটটাকে নিজের পকেটে নেবেন। যে ভোট যদি বাম বা কংগ্রেসের অনুকূলে যায় তাহলে হয়তো তৃণমূলের আসন সংখ্যা ব্যাপকভাবে কমতে পারে। যদি তারা 135টা আসনে নাকি তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদি জিতেও যান তারা 135টা আসনে, অনতিবিলম্বে তারা আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলিয়ে যাবেন। এই অঙ্কটা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারছে। ফলে এই মুহূর্তে ধর্ম নিয়ে যা আঁকচাকচি চলছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হোক কিংবা বাবরি মসজিদ প্রতিষ্ঠা হোক, সবটাই হচ্ছে মুখোশের খেলা। বাস্তবত এই বাংলা রাজনীতিকে গুলিয়ে দিয়ে যারা ক্ষমতায় আছেন তারা যেন তেন প্রকারণে যাতে ক্ষমতায় থেকে যান, তাই তাদের নীতি নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের সাজানো খেলা এটা। মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গে যা দেখছেন, এই খেলা চলতে থাকবে। নির্বাচন আসতেই এই খেলার আরো নানান পরত উন্মোচিত হবে। কিন্তু আমি বিশ্বাস করি প্রশান্ত কিশোর বিহারে যে ভূমিকা পালন করেছেন, বিজেপি বিরোধী ভোটগুলোকে কেটে জেডিইউ বিজেপির আসন সুরক্ষিত করতে, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গের তৃণমূলকে সুপ্রতিষ্ঠিত করতে বিজেপি নিজেও যেমন সরাসরি অল আউট খেলায় নামবে না, একই সঙ্গে এই বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে চ্যানেলাইজ করবার জন্য এই হুমায়ুন কবিরকে ময়দানে নামানো। গুরুত্বপূর্ণ বিশ্লেষণ অমিতাভ দা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল টেলিফোন লাইনে ছিলেন। আর এই মুহূর্তে পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, 6 ডিসেম্বর 2025 মুর্শিদাবাদ থেকে কলকাতা যে ছবি উঠে আসছে, কিভাবে দেখছেন? হ্যাঁ, রাজ্য এখন ধর্মময়, রাজনীতি নিয়ে হয়েছে, ধর্মময় হয়েছে। রাজনীতি করার তো অনেকগুলো মাধ্যম থাকে, যখন ধর্ম রাজনীতি করার মাধ্যম হয়ে হচ্ছে তখন রাজ্য ধর্মময় হবে, মানুষ ধর্মের দ্বারা পালিত হবে। মাননীয় একটা মন্দির তৈরি করছেন, কি বিশাল মন্দির, প্রেম সরকারি টাকার মন্দির, একটা থামতে হবে, উনি থেমে যাবেন না। তো ওনার তো মসজিদ তৈরি করার ইচ্ছা হয়নি, একটা দুটো মসজিদ সংস্কার করার ইচ্ছা হয়নি। তো হুমায়ুন কবিরা তার দলের লোক দেখলে এই তো সুযোগ, তাই বেল ডাকাতে এখন বাবরি মসজিদ হবে। ওনার নাম তো হুমায়ুন, উনি বাবরকে পিতা বানালেন, এটা ভালো। এবং অসংখ্য মুসলমান এখন দৌড়চ্ছে, আকচাকচি টানাটানি, হানাহানি, কানাকানি, ঠিকিদারিতে হানাহানি এসব চলবে। এখন ঘটনা হচ্ছে এইটা তো একটা ক্ষয় রোগের নাম, ধর্ম হোক না, ধর্মের সার্বত্য থাকে না। এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, গীতার চর্চা হোক না, গীতার আদর্শ দিয়ে মানুষের মধ্যে ন্যায়বোধ, মানবতাবোধ জাগরুক হোক না। কেউ যদি কোরআনকে নিয়ে পবিত্রতার সম্মান করে তাতেও তো আপত্তির কিছু নেই। আসলে কি তাই হচ্ছে? আসলে আমরা দেখছি রেসার্চই দেখছি, এবং এতে একটা ভাতৃঘাতী সংকট তৈরি হবে। আমি গতকাল কি সমাজে বলছিলাম, বিভিন্ন মিডিয়ায় বলছিলাম যে গ্রাম বাংলার সম্প্রীতির যে ঐক্য ছিল, যে বন্ধন ছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ বাংলায়, তাতে পছন্দ হয়ে গেছে। এক সীমাহীন অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, একে অপরকে দেখতে পেলে যেমন তেড়ে যাচ্ছে, পারস্পরিক শত্রু মনে হচ্ছে। আমাদের ভারত স্বাধীন হবার আগে যে দ্বিজাতি তত্ত্ব তৈরি করেছিল ব্রিটিশরা, যেটা সাম্প্রদায়িক হানাহানি পরিবেশ তৈরি করেছিল, যেটাকে লালন করেছিল কিছু ধর্মান্ধ নেতারা, সেই সময় যে মানুষের মধ্যে খুনোখুনি ভাব ছিল, একটা হিংস্রতা ভাব ছিল, আমার মনে হচ্ছে যে বাংলায় সেটাকে আবার নতুন করে জাগরিত করা হচ্ছে। তাতে বাংলা ধসে যাচ্ছে, পচে যাচ্ছে। একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে।